হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো পুঁই শাক গাছ। তো এই পুঁই শাক গাছ আমি কিভাবে আমার ছাদ বাগানে 12 মাস আমার ছাদ বাগানে পুঁই শাক হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। পুঁই শাকটা এমনই একটা সবজি যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো একটা কোনো কাজে কর্মে প্রথমেই আমরা পুঁই শাকের কথাই ভাবি। একটা যেটা আর কি ছেঁচড়া বা চচ্চড়ি যেটা হয় সেটা কিন্তু একটা পুঁই শাকটাই আমরা সর্বপ্রথম ভাবি। আরো সমস্ত অনেক রকমের শাক আছে, কিন্তু পুঁই শাকটার কথাই আমরা ভাবি। পুঁই শাকটা এমনই একটা সবজি, তো এটাকে নানান বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করলে স্বাদ অসাধারণ। তো আমার ছাদ বাগানে তোমাদের সাথে শেয়ার করব সেই পুঁই শাক। সেই পুঁই শাক কিভাবে আমার ছাদ বাগানে 12 মাস হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সাধারণত আমরা জানি আমরা গরমকালের দিকে বা একটু বর্ষার সময় এই পুঁই শাকটা বুঝি হয়, আর গাছটা থাকে ফল টল তখন হয় একটু শীতের দিকে, তখন পুঁই শাকের মিটুলি যেগুলো সেগুলো মিটুলিগুলো হয় পাকে, সেগুলো স্বাদও অসাধারণ এই আমরা জানি। কিন্তু আমার ছাদ বাগানে যে 12 মাস কিভাবে পুঁই শাক গাছ আমি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো যাক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে আমি কিভাবে 12 মাস আমার ছাদ বাগানে কিভাবে পুঁই শাক থাকে, ছোট বড় মাঝারি সব তোমাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে চলো যাক বন্ধুরা, প্রথমে বলি এই পুঁই শাকগুলো আমি কিভাবে করেছি। প্রথমে আমার এই দু একটা গাছ ছিল, তার থেকে সুন্দর সুন্দর মিটুলি হয়েছিল, লাল লাল পাকা পাকা বা পুঁই শাকের বীজ আমার ছাদ বাগানে আমার হয়েছিল। তো সেই দানাগুলো আমি সুন্দরভাবে মাটিতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু যেমন আর কি আমি দানা থেকে চারা তৈরি করি সেভাবে আমি করেছিলাম। তারপরে আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছিলাম, তাতে এই যে ক্যারেটের ভিতরে বা ম্যাচলার ভিতরে, খালি জলের ট্যাঙ্কির ভিতরে, বড় বড় টপের ভিতরে এরকম কয়েকটা গাছ আমি বসিয়ে দিয়েছিলাম। তো সেই গাছগুলো এখন মাঝে মাঝে আমি সবজি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি, পুঁই শাক কাটি তোমাদের সাথে শেয়ার করি। এবং কিছুদিন আগেও আমি এখান থেকে সমস্ত পুঁই শাক আমি কেটেছি। এখানেও একটা ম্যাচলার ভিতরে আমার পুঁই শাক আছে, আরো তোমাদের দেখাচ্ছি। তোমাদের আরো আমি গাছ দেখাই, দেখো এটা একটা গরু খাওয়ার টপ, ফল বিচুলি খাই গরু, এর ভিতরে আমি পুঁই শাক গাছ বসিয়ে দিয়েছিলাম। দেখো এখান থেকে গাছটা ঢল ঢল করে উঠে একদম আমার আস্তে আস্তে তোমাদের দেখায় এই ঝুলন্ত মাচায় উঠে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি। আর এখন দেখো কত, এখন নভেম্বর মাসের প্রায় শেষের দিক আর সমস্ত মিটুলি ফুল এসে গেছে। এটাকে মিটুলি বলে, একটু যখন একটু বড় বড় হবে তবে এগুলোকে মিটুলি বলে। তো যাই হোক, এগুলো পুঁই শাকের ফুল এসে গেছে, এগুলো আস্তে আস্তে মিটুলিতে পরিণত হবে এই গাছগুলো। তারপরে এখান থেকে আমি আরো অনেক নতুন নতুন চারা তৈরি করেছি। আরো দেখো ছোট ছোট গাছ এখানে আমার বসানো। তোমাদের বলি 12 মাস আমার ছাদ বাগানে পুঁই শাক। তো দেখো এখানেও আমি সুন্দর সুন্দর ডাল কেটে কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখো ঢল ঢল করছে, এগুলো কিন্তু ছোট, এটাই কোনো মিটুলি টিটুলি হয়নি। যদি বা মিটুলি হয় তাহলে আমি সেই মিটুলিগুলো কেটে দেবো, কিন্তু একটা গাছ আমি রেখেছি এটাকে মিটুলি তৈরি করার জন্য। পরবর্তীতেও মিটুলি স্বাদ অসাধারণ, তোমাদের বললাম। এই মিটুলিগুলো আমি তুলে নেব। আরো আমার গাছ আছে। এখানে দেখো একটা খালি জলের ট্যাঙ্কি, এর ভিতরে মাটি দিয়ে আমি এখানে একটা পুঁই শাক গাছ বসিয়েছি। সেই পুঁই শাক গাছটা তোমাদের আমি ধীরে ধীরে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। এটা দেখো একদম ঢল ঢল করছে, কালো মিশমিশ করছে, কচি সতেজ একদম পুঁই শাক, একদম নরম। তোমাদের দেখাচ্ছি। দেখো ছাদ বাগানে যে আমাদের 12 মাস পুঁই শাক আমার ছাদ বাগানে হয় সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। দেখো, আর প্রতিটা আগাটা একটু আমি কেটে দিয়েছিলাম, কাটাতে আর অজস্র অজস্র ডালপালা ছাড়ছে। এই ডালের পাশকর্মী বলে সমস্ত ছাড়ছে। দেখো প্রতিটা গাটে গাটে, এগুলো যখন আবার বড় হবে আমার একদম এই মাচাটা ভরেই যাবে। যাই হোক, আমি এইভাবে পুঁই শাক গাছগুলো আমি করি সারা বছর। আবার আমি কিভাবে আবার নতুন গাছ করব সেটা তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি। এই পুঁই শাকের ডাল আমি এখান থেকে যে তোমাদের যে কাটাটা আমি দেখালাম, এইখান থেকে কেটে আমি সেটাকে নতুন আমি আর একটা বসিয়ে দিয়েছি। তো আমি কি দেখো, প্রথমে আমি কিছু এই ট্যাঙ্কিটার নিচে কিছু শক্ত শক্ত গাছের ছোবড়া আর কি, নারকেলের খোসা আমি নিচে বিছিয়ে দিয়েছিলাম। তারপরে সবজির খোসা টোসা আর ফুল টুল এই যে পড়ে রয়েছে সমস্ত ফুলের
ফুল, পুজোর ফুল টুল, নানান রকম সবজির খোসা, গোবর সার, মাটি সব মিক্স করে আমি দিন 15 মাটিটাকে রেডি করতে দিয়েছিলাম। তারপরে রেডি হয়ে যাওয়ার পরে আমি পুঁই শাকের আমি গাছ এখানে বসিয়ে দিয়েছিলাম। আমার এই গাছের ডাল থেকে আমার আমার পুঁই শাকের যে গাছ ছিল তার থেকে যে মিটুলি হয়েছিল, সেই মিটুলি গুলো আমি ছোট ছোট করে চারা তৈরি করে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় আমি বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একটা রেখেছি, আরো তোমাদের দেখালাম 2-3 জায়গায় আরো আমার আছে। দেখো সেই পুঁই শাকটা এখন এখান থেকে ঢল ঢল করে আমার ঝুলন্ত মাচায় উঠে যাচ্ছে, আরো কিছুদিন পরে পুরো একদম ভরেই যাবে। তো আমি এখান থেকে একটা ডাল কেটে নিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি ওটা আমি কিভাবে কোথায় বসিয়েছি। চলো তাহলে বন্ধুরা, আমি তাহলে এই গাছের থেকে আমার একটা ডাল কেটে নিয়েছি, সেই ডালটা আমি এখানে দেখো বালির ভিতরে বসিয়ে দিয়েছি। মাটির ভিতরে বসালেও হয়, আর আমি এখানে বালির ভিতরে বসিয়ে দিয়েছি। দেখো আমি গাছটাকে আজকে তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করব। দেখো এই গাছটা আমি অবশ্য 1 মাস আগে বসিয়েছিলাম, আমার তোলা হয়নি, তুলে বসানো হয়নি। আর চারিদিকে আমার পুঁই শাক রয়েছে বলে এটা ভাবলাম পরে আমি বসাবো বসাবো করে বসানোই হয়নি। তো আজকে আমি বসিয়ে দেবো। দেখো প্রথমে আমি একটু জল ঢেলে দিচ্ছি। এই গাছটার গোড়ায় আমি ডাল কেটে কিভাবে আমরা নতুন নতুন চারা তৈরি করি সেটা তোমাদের দেখাচ্ছি। এখন আমি এটাকে দেখো আমি তুলে নেব। প্রথমে একটু নিড়ানি দিয়ে চারাটা একটু খুঁচিয়ে নেব। তারপর তোমাদের দেখাবো তাহলে কেমন শিকড় টিকড় হয়েছে। পুঁই শাক গাছ বিভিন্ন জায়গায় হয়, যেমন ক্যারেটের ভিতর, ম্যাচলার ভিতর, বস্তার ভিতর, টবের ভিতর, যেখানে খুশি আমরা পুঁই শাক গাছগুলো বসাতে পারি। আর সেখান থেকে সুন্দর সুন্দর ডালপালা যখন ছাড়বে আমরা আমাদের প্রয়োজন মতন কেটে কেটে নিয়ে আমরা আমাদের কাজে লাগাতে পারি, আত্মীয় স্বজন যাকে হোক কাউকে আমরা দিতেও পারবো। তো যাই হোক, এরকম ভাবে আমি ছাদ বাগানে 12 মাস আমার পুঁই শাক হয় তোমাদের দেখালাম। আমাদের ছোট বড় মাঝারি সব ধরনের গাছ আমি দেখালাম, কিভাবে মাটি তৈরি করে বসাবো সেটাও তোমাদের বললাম। পুঁই শাক গাছে সাধারণত পোকা টোকা খুব একটা লাগে না, তো যদি লাগে একটু আমাদের নিম কীটনাশক একটু স্প্রে করে দিলেই তাতেই আমাদের গাছে পোকা টোকা চলে যাবে। পুঁই শাক গাছে অবশ্য অত পোকা লাগে না। বন্ধুরা, আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি যে ডালটা আমি কেটে বসিয়েছি এটা কিন্তু চারা না। দেখো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি, এটা পুরো একটা ডাল আমি কেটে নিয়েছি। দেখো সেই ডালের থেকেই কিন্তু এই শিকড়গুলো সব বের হয়েছে। দেখো অজস্র অজস্র শিকড়। এখন আমি আমার জলের এই খালি যে জলের ট্যাঙ্কির ভিতরে আমার একটা গাছ এখানে আছে, পাশে আমি বসিয়ে দিতে পারি, বা অন্য অন্য জায়গায় আমি যেখানে খুশি আমি বসিয়ে দিতে পারি। এই ট্যাঙ্কিটা অনেক বড় গভীর, এখানে বিভিন্ন ধরনের লাউ কুমড়ো টুমড়ো আমি বসাই। দেখো সমস্ত মাটি রেডি করা আছে। তো যাই হোক আমি এক সাইডে বসিয়ে দিচ্ছি। তাহলে তোমরাও তোমাদের যদি এরকম পুঁই শাক গাছ থাকে তো তোমরাও এরকম ভাবে সুন্দর করে ডাল কেটে কেটে নিয়ে তোমরা বসিয়ে দিতে পারো। তাতে গরমে অবশ্য শিকড়টা তাড়াতাড়ি বেরোয়, বর্ষাতে আরো বেশি সুন্দর হয়। আর গরমে যদি হয় তাহলে কিন্তু আমাদের সাবধানে রাখতে হবে, বা একদম ছায়াছন্ন জায়গায় ভালো করে, বেশি যাতে রোদ্দুর টোদ্দুর না পায় এইভাবে ভালোভাবে রাখতে হবে। মাঝে মাঝে দেখতে হবে, জলে ছিটে ছিটে দিতে হবে। বর্ষাকালে সব থেকে বেশি ভালো হয়। আমি এটা 1 মাস আগে আমি বসিয়েছিলাম, তাতেই আমার এত সুন্দর একটা নতুন একটা গাছ হয়ে গেছে। তো এই পুঁই শাকের ডালটা থেকে কেটে তোমাদের সেটাই আমি দেখালাম। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই পুঁই শাক গাছের ভিডিওটা দেখলে আমি 12 মাস আমার ছাদ বাগানে কিভাবে আমার পুঁই শাক হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছাদ বাগানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি 12 মাসই প্রায় হয়, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। যেমন লাউ গাছ, ঝিঙে গাছ, উচ্ছে গাছ। এখন এবারে আমি পরবর্তী ভিডিওতে আসব কিভাবে সারা বছর কুমড়ো হয়, কপি হয়, সেগুলো আমি পরবর্তীতে আসব। আজকে আমি তোমাদের সাথে আমি আবার শেয়ার করলাম আমার ছাদ বাগানে কেমন 12 মাস পুঁই শাক হয়। আমি বলবো তোমরাও এখনো ডাল কেটে কেটে বসে বসে দেখতে পারো, তো সুন্দর সুন্দর হবে, একদম নতুন নতুন পুঁই শাকে ভরে যাবে। আর মিটুলি গুলো এখন যদি হয়, তোমরা যদি মনে করো মিটুলি গুলো কেটে দেবে, আর পাশ থেকে থেকে আরো সুন্দর সুন্দর ডালপালা বেরিয়ে সুন্দর সুন্দর গাছে ভর্তি হয়ে যাবে। আমি তো একবারই মাত্র একটা গাছ আমি জোগাড় করেছিলাম, সেই গাছ থেকে আমি এতদিন তোমাদের পুঁই শাক গাছ সেভাবে শেয়ার করিনি। আমি পুঁই শাক তুলেছি গাছ থেকে, সেটা আমি
পুঁইশাক কাটছি এইসব শেয়ার করেছি। আর একবার বসিয়েছি একটা আধুনিক কায়দায় একটা মাচা তৈরি করেছিলাম, সেটা আমি তোমাদের দেখিয়েছি। কিন্তু এইভাবে সারা বছর পুঁইশাক তোমাদের সাথে আমি শেয়ার করিনি, আজকে সেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করলাম সারা বছর কিভাবে আমার ছাদ বাগানে পুঁইশাক হয়। দেখো এখন তো সাধারণত পুঁইশাক বাজারে খুব কমই এখন দেখতে পাওয়া যাচ্ছে। এখন যেহেতু শীত পড়ে গেছে, এখন মিটুলি টিটুলি বেশি হবে। কিন্তু দেখো আমার আমার ছাদ বাগানে দেখো একদম ফ্রেশ, একদম তোমাদের আমি আরো আরেকবার আস্তে আস্তে দেখিয়ে দিই ধীরে ধীরে। দেখো একদম গাছটা ঢল ঢল করছে। আর যখন ইচ্ছা আমরা এই আমাদের গাছ থেকে আমরা পুঁইশাক কেটে নেব, আমরা নিজেরা খাবো দাবো। তাহলে বন্ধুরা তোমরা আমার এই পুঁইশাক গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে আমার 12 মাস আমার ছাদ বাগানে পুঁইশাক হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।